কোনো অন্যায় না করে, শরীয়ত বরখেলাপ না করে, সত্যের উপরে থাকে, আল্লাহ তো আমানা ওয়া আমিলা আমালান সালিহান যদি নেকামল শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, ও বান্দা, এই যে 72 বছর যা কিছু করছিলা, ছোট বড় গুনাহ টুনা যাই করছিলা, আমি আল্লাহ পাক তোমার ওই গুনাহগুলোরে আমি আল্লাহ নেক বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলেন? নেক। আরে জোরে বলেন কি? নেক। ওরে আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলেন মাওলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা, আল্লাহ কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলেন আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের গুনে পেল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের গুনে পেল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না, হায় হায় আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না, হায় হায় আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হায় হায় মাওলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা, আল্লাহ কাউরে দুঃখে কাউরে সুখে কাউকে রাখো বালাখানা, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হরে মাওলা তোমার লীলার খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি চমৎকার! আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোরা যে গুনাহ করছিলি 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর, আমি আল্লাহ পাক ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলেন? নেক। আরে জোরে নেক। ওই নাম ভুইল না রে জনমে, ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুরবি পরে, ওই নাম ভুইল না রে জীবনে, ওই নাম ভুইল না ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুরবি পদে, ওই নাম বুইল না রে জনমে, বলেন ওই নাম বুইল না রে জনমে। যেরকম মারহাবা। আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মেহেরবান, এত মেহেরবান। বান্দা যতই গুনাহ করে না কেন রে, আল্লাহ একদিকে কয়লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। অন্যদিকে আমার আল্লাহ পাক রহমত পাওয়ার জন্য কওয়া কুনু মাস সাদিকিন, ও বান্দারা আমি আল্লাহ রহমত পাইবা কোথায় জানুনি? কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের কাছে তোমরা চলে যাও, আমার ওলিদের কাছে চলে যাও, আমার মাহবুবদের কাছে চলে যাও, আমার বন্ধু
মাহবুবদের কাছে গেলে কি হবে? আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, বান্দারে তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি হজ করো নাই, তুমি যাকাত দাও নাই, তুমি সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, এতে করে আমি আল্লাহর কোন ক্ষতি জোরে জোরে আল্লাহর কোন ক্ষতি আমি আল্লাহর কোন ক্ষতি নাই। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তুমি তোমার নিজের নফসের উপরে জুলুম করেছো, তুমি তোমার নিজের ক্ষতি তুমি নিজে করেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এবার যদি তুমি ক্ষতি থেকে মুক্তি পেতে চাও, এবার যদি তুমি গুনাহ থেকে মাপ পেতে চাও, যাওকা যাওকা তুমি আমার হাবিবের দরবারে যাও, আমার মাহবুবের দরবারে যাও, আমার রাসূলের দরবারে যাও। আর আমার রাসূলের দরবারে যাইয়া আমার রাসূলের কদমে হাজির হইয়া আমার রাসূলের দরবারে দাঁড়াইয়া তুমি বলো আল্লাহ আমি তোমার হাবিবের দরবারে এসেছি, তোমার হাবিবের খাতিরে আমার তুমি মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব যখন গুনাহগার আপনার উসিলা নিয়ে মাফ চাইবে, আপনার উসিলা নিয়ে ক্ষমা চাইবে, আপনার নাম দিয়ে আমি আল্লাহর কাছে তওবা, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আর আপনি নবী যদি বলেন আল্লাহ আমার উম্মতরা আপনি মাফ করে দেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি নবী বললে, আপনি নবী বললে, আপনি নবী সার্টিফাই করলে, আপনি নবী আমার কাছে সুপারিশ করলে, আমি আল্লাহ তাবারক তাআলা ওই মুহূর্তে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলে আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিব। মারহাবা বলেন না? আরে জোরে বলেন মারহাবা। তাহলে এখান থেকে দুটো জিনিস পাওয়া যায়। এক নাম্বার হলো নবীর দরবারে মদিনায় যাওয়া জায়েজ আছে না নাই? আছে। আরে জোরে বলেন আছে না নাই? এই ফরিদপুরে অনেক কিছু কিছু লোক আছে যারা সাধারণ মানুষদেরকে বুঝায় হজ করতে গেলে হজ হলো মক্কায়, মদিনায় কোনো কাজ নাই, নবীর দরবারে মদিনায় কোনো কাজ নাই, হজ মক্কায়। আর আমার নবী কি কয়? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। মারহাবা বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী উম্মতরা শোনো, তোমরা যারা আমার দরবারে আসলে, আমার দরবারে এসে আমি নবী রাহমাতাল লিল আলামিনের জিয়ারত যারা করলে, আমি নবীর জিয়ারত যারা করলে, আমি নবী জিয়ারত করার কারণে, আমি নবীর সালাম দেওয়ার কারণে, মদিনায় এসে আমার সালাম দেওয়ার কারণে ওয়াজাবাত লাহু শাফাতি, তুমি তোমার জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিনের সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কোন দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন? নবী বলো এই দিন আমি তোমার জন্য সুপারিশ করব, যেদিন তোমার মা তোমার পরিচয় দিবে না, যেদিন তোমার বাবা তোমার পরিচয় দিবে না, যেদিন তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, যেদিন তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, যেদিন তোমার বন্ধু তোমার পরিচয় দিবে না, যেদিন আদম নবী বলবে লাস্তুলাহা এ কাজ আমার জন্য নয়, যেদিন ইব্রাহিম নবী বলবে লাস্তুলাহা এ কাজ আমার জন্য নয়, যেদিন হযরত মুসা নবী বলবে লাস্তুলাহা এই কাজের জন্য আমি যোগ্য নই, যেদিন হযরত ঈসা রূহুল্লাহ বলবে লাস্তুলাহা এই কাজের যোগ্য আমি নই, যেদিন কোন মানুষকে চিনবে না, যেই ময়দানটা হবে কঠিন ময়দান। কেমন ময়দান হবে? আল্লাহর নবী বয়ান করে হাসরের ময়দানে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহু আকবার, আল্লাহর ভয়ে বান্দা বান্দীদের শরীর থেকে, বান্দা বান্দীদের শরীর থেকে গাম বের হতে হতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমরা যখন ভয় পাই আমাদের শরীর থেকে গাম বের হতে থাকে, বলেন না, শরীর থেকে গাম বের হয়ে থাকে। হাসরের ময়দানে বান্দা আল্লাহর পাকের দরবারে যখন উঠবে, আল্লাহ পাকের ভয়ে বান্দা নতজানু হয়ে যাবে। একজন নারী পুরুষের পরনের মধ্যেও কোনো কাপড় থাকবে? আরে যারা বলেন থাকবে,
একজন নারী পুরুষের পরনের মধ্যে কাপড় থাকবে না। কিন্তু আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কো সেদিন কি শরম লাগবে না? কথা কর না, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি শরম হবে না? নারী পুরুষ তো হাসরের ময়দানে এক জায়গায় শব্দ উলঙ্গ থাকে, এটা কি লজ্জার বিষয় না? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, লজ্জা কারে বলে গো আয়েশা? সেদিন আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে একজন মানুষ আরেকজন মানুষের দিকে ঘাড় ঘুরানোর সুযোগ পাবে না। ইত্তাকুল্লাহ, শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এর মধ্যে আমার আল্লাহ ধমক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ও হাসরবাসীরা, বলো আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, আজকের ক্ষমতা কার? আল্লাহু আকবার বলে। এই দুনিয়ায় থাকতে তো রংবাদী কম করো নাই। কেউ আমেরিকার শক্তি দেখিয়েছ, কেউ রাশিয়ার পরাশক্তির ক্ষমতা দেখিয়েছ, কেউ ইরানের পরাশক্তির ক্ষমতা দেখিয়েছ, কেউ ফ্রান্সের পরাশক্তির ক্ষমতা দেখিয়েছ, কেউ বা পরমাণু অস্ত্রের বোমার পরাশক্তির ক্ষমতা দেখিয়েছ। বলেছ পৃথিবীটা তোমাদের, একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছ, অথচ পৃথিবীর মালিককে আল্লাহ। আরো জোরে বলেন, অথচ পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে ভুলে যাইয়া তোমরা পৃথিবীর মধ্যে তোমাদের রাজত্ব তোমরা কায়েম করেছো, প্রভুত্ব বিস্তার করতে তোমরা চেয়েছিলা। আজকে তোমাদেরকে বলছি, আজকে তোমাদেরকে বলছি, লিমানিল মুলকুল ইয়াউম। বলো বলো, আজকে রাজত্ব কার, আজকের বাদশাহী কার, আজকে কার হুকুম চলবে? আল্লাহু আকবার বলেন। সেদিন সব মানুষগুলো স্তম্ভিত হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, আতঙ্কিত, শঙ্কিত। হাসরের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে সকল মানুষগুলো উচ্চ কণ্ঠে বলবে, লিল্লাহে ওয়াহিদুল কাহার, লিল্লাহে ওয়াহিদুল কাহার। আজকের মালিকাত্ব, আজকের হুকুমত, আজকের রাজত্ব একমাত্র আপনি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কারো কর্তৃত্ব চলবে না, আজকে কারো নেতৃত্ব চলবে না। আল্লাহ হাবিব বলে, মানুষগুলো আতঙ্কিত হয়ে শরীর থেকে ঘাম বের হতে 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 মানুষের ওই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। রাসূল বলে, ওই দিন কেউ কারো খবর নেবে। তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, হবে না, কথা বলেন না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে, স্ত্রীর মায়া আমার প্রতি আছে, কথা বলেন না। যেদিন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, একটা রাতের জন্য নয়, একটা মিনিটের জন্য আমার স্ত্রী আমার পাশে শুইতে রাজি হবে না। বাস্তবতাগুলো খেয়াল করেন, বাস্তবতাগুলো খেয়াল করেন। শুধু দেহের প্রাণটা বের হয়ে গেলে আমার সন্তানগুলো আমাকে আর আমার তৈরি ওই লাখ টাকার খাটে আমাকে রাখবে না। আমার এই দেহ থেকে প্রাণটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার নামের পরিবর্তন হয়ে যাবে, আমার নামের আগে মরহুম হয়ে যাবে। আমার দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে আমার খাট পরিবর্তন হবে। আমাকে আলিশান খাট থেকে লামাইয়া চার পাওয়ার ওই মসজিদের খাটে আমাকে উঠিয়ে দিবে। ওই খাটে মসজিদের ওই খাটটায় যারা একবার উঠেছে
মসজিদের ওই খাটে যারা একবার শুয়েছে ওই মানুষকে জীবনে আর কোনদিন এই পৃথিবীতে দেখা যায়। শুধু আপনার আমার দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, ওই মসজিদের খাট আপনার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। ওই খাটে দাদার উঠাইলাম আজকে প্রায় 50 বছর হলো, 53 বছর হলো, জীবনে আর কোনদিন দাদা দেখি নাই। ওই খাটে দাদির উঠাইলাম, জীবনে আর কোনদিন দাদিরে দেখলাম না। ওই খাটের মধ্যে নানার উঠাইলাম, নানার জীবনে আর কোনদিন দেখলাম না। ওই খাটের মধ্যে বন্ধুর উঠাইলাম, ওই বন্ধুরে আর জীবনে কোনদিন দেখলাম না। শুধু দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে ওই খাট আপনার আমার জন্য হাজির হয়ে যাবে। যে কাপড়টারে সাধারণ কাপড় মনে করে জীবনে কোনদিন একটা পাঞ্জাবি বানাইলাম না, এটা কম দামি কাপড় বলে বাজারে গিয়া কত ভালো ভালো কাপড় চাই, হাতে দিয়ে দেখি সুতাটা ভালো কিনা, খসখস করবে কিনা। যে কাপড়টা দিয়ে কোনদিন পাঞ্জাবি বানাইলাম না, আপনার শুধু দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, গায়ের ওই সিল্কের পাঞ্জাবিটা, গায়ের জাপানি টরের জামাটা খুলে ফেলবে, পরনের কাপড়টাও খুলে ফেলবে। বাজার থেকে ওই অল্প দামের সাদা মার্কিন কাপড়টা দিয়া আপনারে আমার একটা ছায়া ফেলবে, ছায়া এমন একটা জগতে নিয়ে যাবে। যদি বলি বিবি রে তোর জন্য মায়ের সাথে কত ঝগড়া করেছি, আছে না? কথা বলেন না, আছে না? ও বিবি, তোর জন্য মায়ের সাথে কত ঝগড়া করলাম, তোরে খুশি রাখতে যাইয়া বাবার সাথে ঝগড়া করলাম, তোরে খুশি রাখতে যাইয়া বাবা মা থেকে আলাদা হয়ে গেছিলাম, আছে না? নাই? বাবা মা থেকে আলাদা হয়ে গেছিলাম। আরে তোরে খুশি রাখতে যাইয়া আবার বোনকে কত গালি দিলাম, তোরে খুশি করতে যাইয়া ছোট ভাইটার উপরে কত দমক দিলাম। ও বিবি চল না, আজকে সারা জীবন তো বলছি আমার সাথে সারা জীবন থাকবি, একসাথে থাকবি, চল না বিবি চল। আজকে যেই খাতে আমি উঠেছি ওই খাতটা উঠে তুই আমার সাথে কবরে চল, একসাথে থাকবো। বলেন না পৃথিবীর বুকে এমন কোন বিবি আছেনি, এমন কোন স্ত্রী আছেনি আপনার দেহ থেকে প্রাণ বের হওয়ার সাথে সাথে আপনার সঙ্গে কবরে থাকবে, আছে কিনা বলেন? আছে। একজন বিবি পাবেন না, আল্লাহর নবী বলে ওই দিন একজন থাকবে। কেবলা দান হুজুর বলে বাবা সেদিন একজন থাকবে, তিনি হলেন আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, আমার দয়াল নবী মায়ের নবী কাঁদিছেন সদায়, কাঁদিছেন সদায়। এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই উপমা, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন যেজন হবে আপনা সে তো মদিনা, কে যাবে সে চল না যাই, ওই না সোনার মদিনায়, কে যাবে সে চল না যাই। বলেন সুসময় বয়ে যায়, কে যাবে সে চল না যাই। আজ নত যাবে কাল, আজ নত যাবে কাল, গত হলো কত কাল, নিকটে আসিলের কাল, কি গতি
হবে তোমার নিকটে আসিলের কাল কি গতি হবে তোমার কে যাবে সে চল্লা যাই ওই না সোনার মদিনায় কে যাবে সে চল্লা যাই দর্শন নবী পাবে সোনার সে মদিনায় বলেন দর্শন নবী পাবে সোনার সে মদিনায় কে যাবে সে চল না যাই ওই না সোনার মদিনায় কে যাবে সে চল না যাই আল্লাহুম্মা সাল্লি আমার মুর্শিদ গুণ মনি গো লোহারে বানাইলারে কানসা সোনায় আমার খাজা পরশ মনি গো লোহারে বানাইলারে কানসা সোনা আমার মুর্শিদের রতন অমূল্য দান বলেন মুর্শিদের রতন অমূল্য দান তার ভাবে থাকতে ছিলাম না লোহার বাগ নাইলার কানসা সোনা বলেন খাজা পরশ মনি গো লোহার বাগ আমার মুর্শিদ নামজার হইয়াছে সাধন আমার খাজার নামজার হইয়াছে সাধন ওরে বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন ওরে সেই মাখন খন করিলে বলেন সেই মাখন খন করিলে অতুর মরণ জ্বালা রবে না লোহার বা লাইলার কানসা সোনায় আমার খাজা পরশ মনি গো লোহার বা লাইলার কানসা সোনা এমন মুর্শিদ ববে হয় না আর হবে না কথা বলেন ঠিক কিনা সারাটা জীবন যিনি মুরিদের জন্য কাঁদলেন এই পৃথিবীর বুকে এমন পীর আর খুঁজে পাওয়া যাবে না হুজুর বলতো বাবা অতি ভাগ্য গুণে মুর্শিদের বল ঠিক কিনা বলেন অতি ভাগ্য গুণে কামিনীর কোল অতি ভাগ্য গুণে রাজকুমার অতি ভাগ্য গুণে জাতসুমার এটি ভাগ্য যাদের ভালো তারাই শুধু পায় আমার নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী চায় বলেন না আমার নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম নবী চায় আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সবাই দরখাস্ত করে আল্লাহ নবী বানাইলা কা নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা
জীবন ধন্য হয়ে যাইত। আর আমরা কাঁদতে হয় নাই, আমরা বলতে হয় নাই, আমরা চাইতে হয় নাই। আমাদের কপাল আমার আল্লাহ প্রশস্ত করে দিলেন, আমাদের ভাগ্য আমার আল্লাহ প্রশস্ত করলেন। আমাদের আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে প্রেরণ করলেন। যেই নবীর উম্মতকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنحون عن المنكر। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলেন? জোরে জোরে ওকে হাত দিয়ে বলেন কাদেরকে? আমাদেরকে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন আল্লাহ কোন কারণে শ্রেষ্ঠ? কোন নবী শ্রেষ্ঠ? ওই নবীর উম্মত তোমরা, তাই তোমরাও শ্রেষ্ঠ। আমি মাঝে মাঝে কই কারে দ্বারা সিন্ডিকাও মোল্লা ছিলাম না, যে নবীর কারণে তো সম্মান পাইলা, ওই নবীর দ্বারা একটু সম্মান দিতে গেলে ভাই সাহেব ওমরটা ব্যথা হয়ে যায়। আসেনি? কথা বলেন আছে কিনা? ভাই সাহেব উঠতে পারে না, ফার্মের মুরগির মতো দুল্লা ধরে। আল্লাহ আমার হাবিবকে ইজ্জত দিতে পারে না, সে পৃথিবীতে ইজ্জত পাইতেও পারে না। কথা বলেন না? সে ইজ্জত পেতেও পারে না, কারণ ইজ্জত তো আমি আল্লাহ ওয়ালিল্লাহি আলাল ইজ্জতি, ইজ্জত আমার আল্লাহর জন্য, ওয়ালিল রাসূলি ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন ইজ্জত হলো মুমিনদের জন্য। আল্লাহু আকবার বলেন। ইজ্জত আমার আল্লাহর জন্য, ইজ্জত হলো নবীদের জন্য, ইজ্জত হলো মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ তো কিন্তু মুনাফিকরা বোঝে না। এগুলো করে কি জানেননি? লম্বা পাগড়ি পরা মনে করে আমি বড় দামি। লম্বা পাগড়ি পরা বাগানে এর মাথায় মাথায় যায়, ভাবে আমি কত দামি। লম্বা জুম্বা পরা মনে করে আমি কত দামি। তারা হাদিস পাস করে ভাবে আমি কত দামি। আমার আল্লাহকে ইজ্জত আমি আল্লাহ রেখেছি তিন শ্রেণীর জন্য। আমি আল্লাহর জন্য ইজ্জত, নবীদের জন্য ইজ্জত, আর হলো মুমিনদের জন্য ইজ্জত। কিন্তু মুনাফিকেরা তা বোঝে না, এগুলো উল্টা বাপ লয়। যারা মুমিন তাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা নামাজ প্রস্তুত নি দেখতে দেওয়া যায় কেন? ফাঁকি করে নাই। আমার নবী কয় পৃথিবীর বুকে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখতে উস্কো খুস্কো চুল, চেহারাটা কালো, দেখতে পছন্দ হয় না। মানুষের ঘরের দরজা গেলে দূর গায়ে বন্ধ করে তারাইয়া দেয়। নবী কয় তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, যাদেরকে মানুষ তারাইয়া দেয়, আমার নবী ওই মানুষগুলো যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর জাতের কসম দিয়া চায়, আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কসম মুক্ত করার জন্য যাহা চায় আল্লাহর কাছে, আমার আল্লাহ তাদেরকে তাই দান করে দেয়। জবান খুলে মারহাবা। তারা কারা? তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহর মাহবুব। প্রিয় ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ কয় আমার হাবিব যদি বলে তোমাকে ক্ষমা করে দিতে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে কারণ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলে নাই যে আস্তাগফিরুল্লাহ পড়লে তোমার ক্ষমা করে দিবে। আল্লাহ কয় যা উকা আমার হাবিবের দরবার আগে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তখন তওবা কবুলকারী হয়ে যাই।
জবান খুলে কোন মারহাবা, আরে জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? নবীজির একজন সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে প্রসিদ্ধ হাদিস রাওয়ায়াতকারী, সবচেয়ে নবীজির হাদিস যিনি সবচেয়ে বেশি রাওয়ায়াত করেছেন তার নাম হলো সাইয়েদানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি মজার বিষয় দেখেন না, বিশ্ব জাকের মন্দিরের সাথে মদিনার একটা মিল আছে, আছে না? কথা বলেন, আছে না? নাই? কেমন? ওনার নাম আবু হুরায়রা ছিল না, ওনার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। উনি বিড়ালের বাচ্চারা খুব ভালোবাসতেন। তো নবীর দরবারে একদিন আসলেন, আসার সময় বিড়ালের বাচ্চাটা বাসায় রাইখা না আইসা বিড়ালের বাচ্চাটা কাছ থেকে করে চাদরের ভিতরে করে মসজিদে নবীতে এসে নবীর সামনে বসে আছে, গভীর মনোযোগ। তো বিড়ালের বাচ্চা তো কতক্ষণের সাবি দৌড়া রাউন্ড যায়, কত সাইকেল দৌড়াদৌড়ি করতে, কথা বলেন না? সে দৌড়াদৌড়ি করতে চায়, ঘরের কোন কোণে কি আছে, 1 মিনিটের মধ্যে আপনার ঘরের কোন কোণে ইঁদুর আছে মাশাআল্লাহ খুঁজে বাই করে দেয়। তো আবু হুরায়রা জামার আস্তরের ভিতর থেকে ফুট করে বিড়ালের বাচ্চা বের হয়ে নবীজির দরবারে সামনে দিয়ে দৌড় দিস। নবী দেখলেন ওই যে আব্দুর রহমান, ওনার পাঞ্জাবির আস্তর থেকে চাদরের ভিতর থেকে বিড়ালের বাচ্চারা বের হয়েছে। তো মুরগির ডানার নিচ থেকে কি বাইর হয়? হাঁসের বাচ্চা। কি বাইর হয়েছে? হ্যাঁ, মুরগির বাচ্চা। তো নবী দেখলো আবু হুরায়রার পাঞ্জাবির আস্তরের ভিতর থেকে বের হয়েছে কি বিড়ালের বাচ্চা। আমার নবী মাঝে মাঝে মিষ্টি রসিকতা করতেন, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী রসিকতা করে বললো, ইয়া আবি হুরায়রা, ও বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলেন, ও বিড়াল ছানার পিতা। আমাদের দেশে যে রিক্সা চালায় তারা আমরা কি বলি? রিক্সাওয়ালা। যে ব্যান চালা তারা কি বলি? ব্যানওয়ালা। যে ঠেলা চালায় তারা কি বলি? ঠেলাওয়ালা। তো নবী দেখছে তার পাঞ্জাবির রাস্তা থেকে বেরোছে কি বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা। নবী কে, ইয়া আবি হুরায়রা। সেদিন থেকে এই ছেলেরা কথা বললো। সেদিন থেকে আবু হুরায়রা অর্থাৎ আব্দুর রহমান যিনি ছিলেন, তার নাম আর আব্দুর রহমান, তিনি কাউকে ডাকতে দেন নাই, নিজেও রাখেন, নিজেও কারো কাছে বলে নাই যে আমি আব্দুর রহমান। পরিচয় দিতে গেলে বলতো আমি আবু হুরায়রা। তো নাকাদা সাহাবী কেরাম জিজ্ঞেস করলো যে আপনি এই নামে কেন? বলছে এই নাম আমার একটা নাজাতের উসিলা হবে। কালকে কাল হাসরের ময়দানে আল্লাহ যখন হিসাব করবে মানব জাতির এবং জিন জাতির, আমাকে যদি ডাকতে দেয় আমার নাম কি? সুবহানাল্লাহ বল। আরে জোরে বল সুবহানাল্লাহ। আমার যদি দিকে আপনার নাম কি? আমি বলবো আবু হুরায়রা, আমি বিড়ালের বাপ। আজকে বিচার হবে আব্দুর রহিমের বাপের, আব্দুর রহিমের। কথা বলেন না? আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, তাদের বিচার হবে, তাদের ছেলে মেয়ের বিচার হবে। আমি বিড়ালের বাপ। আজকে তো আমার ফাংশন নাই। আল্লাহু আকবার। আজকে আমার কোনো ফাংশন নেই। আমার নাম আমার নবী রাখছে আমার নাম। তো বিশ্ব জাকের মঞ্জিলেও দেখতাম হুজুর পাক ঢাকা থেকে জাকেরা আসতো। একজন একবার 10 মুরগি নিয়ে আসছে। হুজুর পাক ডাক দিয়েছে 10 মুরগিওয়ালা। ওনার নাম ওই দিনে শেষ। ওনার আসল নাম ছিল, এরপর থেকে ওনারে ওই নামে ডাকতো না। ওনার নাম হয়েছিল 10 মুরগি। নারায়ণগঞ্জে এক জাকের ভাই ছিল মজিবুর রহমান। উনি দরবার শরীফ যাওয়ার সময় সব সময় কিছু না কিছু মাছ নিয়ে যেতেন ঘাট থেকে, মহাঘাট থেকে। ওনার নাম হয়ে গেছে মাছওয়ালা, মাছ ভাই। মজিবুর রহমান কেউ ওনারে চিনে না, 2-4 জন ছাড়া, প্রবীণ ছাড়া। নতুন যারা আসে সবাই ওনারা খুব মাছ ভাই। কি ভাই কয়? মাছ ভাই। এটা আমার রসুলের দরবারে সুন্নাত।
আবু হুরায়রা রাতের বেলায় তেনার হুজরা মোবারকে এশার নামাজ পড়ে বিশ্রামে চলে যাবে। এর মধ্যে গড়ের দরজা একজন মহিলা এসে সালাম দিলেন। কে কথা বলতেছেন? মহিলা এসে সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব দিলেন। দরজা খুললেন। কে আপনি? হুজুর, আমি আপনার কাছে একটু প্রয়োজন এসেছি, একটা মাসালা জানার জন্য এসেছি। আবু হুরায়রা বলল, কি মাসালা বলেন? গভীর মনোযোগ। আজকের এই মাহফিলে মাইকের আওয়াজ যাচ্ছে বহুদূর, শত শত হাজার হাজার মা বোনেরা। আমরা তো ওয়াজ শুনতেছি এখানে বসে, মা বোনেরা ওয়াজ শুনছে বাড়িতে বসে। তো তাদের জন্য তো কিছু ওয়াজ দরকার। কি বলেন, দরকার আছে না নাই? না নিজেরা জান্নাতে যাবেন, বিবিরা জাহান্নামে রেখে? হ্যাঁ, 70টার আশায় 200টার ভুলে লাগিয়ে দিলাম। আল্লাহ তো জান্নাতে 70টা দিবেই। এই দুনিয়ার একটা দরকার কি? সাবধান। যদি এই বিবিকে যদি বিবির মতো পরিচালনা করতে পারেন, আল্লাহু আকবার বলেন না, আল্লাহ তাবারক তাআলা ওই 70 জন হুরের নেত্রী বানিয়ে দিবে এই বিবিকে। আরো জোরে কোন, আরো জোরে। খুশি না বাবা? খুশি তো আহা। মহিলা ডাক দিয়ে বলছে, হুজুর। আবু হুরায়রা বলছে, বলেন। হুজুর, আমি আপনার কাছে একটা মাসালা জানতে আসছি। আবু হুরায়রা বলল, কি মাসালা বলেন? বলছে, হুজুর, আমি জিনা করেছি। জিনা কি? আমি জিনা করেছি। আমি যদি তওবা করি, আমার আল্লাহ আমার মাফ করবে? আবু হুরায়রা চিন্তা করলেন, জিনা করেছে। পরে বললেন, হ্যাঁ আল্লাহ মাফ করুন, তওবা করলে মাফ করুন। হুজুর, আমি আরেকটা গুনাহ করছি। কি? হুজুর, জিনা করার পরে আমার গর্ভে একটা সন্তান আসলো। সন্তান, অবৈধ ভাবে সন্তান আসলো। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমি চিন্তা করলাম, তার বাবাকে কি পরিচয় দিব, যার ভয়ে আমি তাকে গলা টিপে হত্যা করেছি। গভীর মনোযোগ। আমি তাকে গলা টিপে হত্যা করেছি। আপনি বলেন, আমি যদি তওবা করি, আল্লাহ আমার মাফ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দুইটি গুনাহই বড় জঘন্য, দুইটি গুনাহই কবিরা। একটি হলো জিনা, আর একটি হলো সন্তান হত্যা। আবু হুরায়রা চিন্তা করলেন, এই জঘন্য ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কি মাফ করবেন না? মা বোনেরা যারা আছেন শোনেন, এখানে যারা আছেন শোনেন। থাকতে পারে এই মাহফিলে, এই বাজারে জানাতুর থাকতে পারে, নাফরমান থাকতে পারে, কিন্তু আজকের এই মাহফিলটা আল্লাহ পাকের এক রহমত। কেবলাদান হুজুরের জবানে বলছে, বাবা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার এই খানদানের মাহফিল জলসা যে এলাকায় হয়, ওই এলাকার কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দেয়। আজকের মাহফিল সাধারণ কোন মাহফিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, একটু বাড়িতে যান না ভাই, ওই দুই চারটা ছেলে সুন্দর পরিবেশটা নষ্ট করতেছে। নবাব, নবাব দেখো দিন, নবাবকে। হ্যাঁ, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন যে না, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। মহিলা
যখন শুনলেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আল্লাহ বলে একটা ডাক দিলেন। কাকে? জবান খুলে বলেন কাকে? দুনিয়ার কোন মানুষ যে কাজ সমাধান করতে পারে না সেই কাজ সমাধান করে দেন কে? একটা ডাক দিলেন আল্লাহ বলে। ওই মহিলার ডাক। আবু হুরায়রা বলে আমার মনটা তার জন্য খুব নরম হয়ে গেছে। আরে আল্লাহর বান্দী গুনাহ করছে। আবু হুরায়রা বলে আমার মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মন যদি নরম হয়, আবু হুরায়রার চাইতে আল্লাহ ওই বান্দিরে ভালো কম বাসে না বেশি বাসে? কথা বল না। কারণ বান্দা তো আল্লাহ। কথা বলেন বান্দা কার? আল্লাহ। আবু হুরায়রা বলে সারা রাত আমার আর ঘুম নেই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। চটপট চটপট ফজরের আযান হলো, আমি দৌড়াদৌড়ি করে মসজিদে নববীতে গেলাম, নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আল্লাহ রাসূলের সুন্নাত ছিল, নিয়ম ছিল, নামাজ আদায় করে আল্লাহর হাবিব ঘুরে বসতেন। ঘুরে বসে সাহাবীদের নালিশ শুনতেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীদের কি নালিশ শুনতেন? যে নালিশের কথা আমরা জানতাম না, এটা বিশ্ব জাকির মন্দিরে দেয় শুনলাম যে নালিশ দেয়, নালিশ শুনে। এটা একমাত্র বিশ্ব জাকির মন্দিরে আসলে শোনা যায়। আমার কেবলাজান হুজুরের দপ্তরে শোনা যায় যে নালিশ দেওয়া, নালিশ নেওয়া। আর অন্য কোথাও এই সিস্টেম নাই। আল্লাহর হাবিব ঘুরে বসলেন। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফিদাকা ইয়া বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার। নবী বলে আবু হুরায়রা কিছু বলবেন? হুজুর আমি আপনার কাছে একটা মাসালা জানতে চাই। রাসূল বলে কি মাসালা? হুজুর গতকাল রাত আমার বাড়িতে একটি মহিলা এসেছে। ওই মহিলা জানা করেছে। জানা করার পর তার গর্ভে সন্তান আসলো। ওই সন্তান এসে গলা টিপে হত্যা করেছে। আমার কাছে জানতে চেয়েছে মহিলা যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করবে কিনা। নবী আপনি কি বলেছেন? সুবহানাল্লাহ। আপনি কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি যেহেতু তার দুইটা অপরাধে কবিরা গুনাহ, আল্লাহ তাকে মাফ করবেন না। আমার নবী আবু হুরায়রা আপনি সঠিক বলেন না। আপনার উত্তরটা কি? জোরে আপনার উত্তর কি? আজকের মাহফিলে এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সমস্ত মুসলমান নর নারীর প্রতি আমার অনুরোধ থাকবে, যত বড় গুনাহই করেন না কেন, যত বড় অন্যায় আপনি করেন না কেন, জানার মতো অপরাধ যদি আপনি করেন না কেন, আজকের এই রাতে যদি আমার আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে রহমতের সময় উঠে রাতের 3টায় উঠে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ আমি জীবনে আর কোনোদিন জানা করব না, কোনোদিন আর মিথ্যা বলবো না, কোনোদিন আর মানুষ হত্যা করবো না, কোনোদিন আর আমি সুদ খাবো না। যদি তওবাটা করতে পারেন, আমার আল্লাহ তাবারক তাআলার ঘোষণা, বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে জানার গুনাহ বলেন, আপনার হত্যার গুনাহ বলেন, আপনার সুদের গুনাহ বলেন, যত গুনাহ আছে আমার আল্লাহ তাবারক তাআলা বান্দার তওবার খাতিরে, বান্দার তওবার কারণে আমার আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করে দেয়। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, জিন্দাবাদ, জাকের পার্টি, জিন্দাবাদ, নারে তাকবীর। আর কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলেন কলব তোমার জিন্দা রবে, মরণ হবে। পরে সময় থাকতে পীরের কদম, সময় থাকতে পীরের কদম কর সাধনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলেন কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। মিথ্যা কথা বললে, সুদ খাইলে, গোশ খাইলে, তাহলে কি আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর জিকির করলে। সুবহানাল্লাহ বলেন না। কার জিকির? কার? কার? আল্লাহ। আরে জোরে বলেন কার? আল্লাহ। আর যারা জিকির করে আল্লাহ, তাদের নাম হলো জাকের।
তাদের নাম আরে জোরে আক্রোশ একটা গ্রামের নাম। আক্রোশে কেউ গেলে জাকের হয় না, বুঝলেন নাই? এই কাউনিবেড়া যেমন একটা গ্রামের নাম, আক্রোশীর একটা কি গ্রামের নাম। আক্রোশী কেউ গেলেই জাকের না। জাকের হলো আল্লাহর জিকির করে যিনি, তার নাম হলো জোরে আল্লাহর জিকির যে করে তার নাম কি? এবার আপনি 8 রশি যান আর 22 রশি যান, 14 রশি যান আর 2.5 রশি যান, কাউলি বেড়া যান, বাঙ্গায় যান আর জোড়ায় যান, যেখানেই যান, যদি আপনি জিকির করে থাকেন আল্লাহ, আপনার নাম হলো জাকের। কথা বলেন আপনার নাম কি? জাকের। আর জাকেরদের জন্য আমার কেবলাদান হুজুর ঘোষণা করলেন জাকের পার্টি। কথা বলেন জাকের পার্টি। মূলত পৃথিবীতে 2টি দল। কয়টি? জোরে জোরে কয়টি? বলবেন যে হুজুর বাংলাদেশে তো নিবন্ধিত আছে 57টি, আমি 2টা কম কেমনে? মূলত দল হলো 2টা। কথা বলেন না। মূলত সারা পৃথিবীতে দল কয়টা? 2টা। একটার নাম হলো আল্লাহ বলতেন সূরা মুজাদালা, উলাইকা হিজবুশ শায়তান। একটা হলো শয়তানের দল। কার কার? বলছেন কি? আল্লাহ। এরপর আল্লাহ সূরা মুজাদালার 6 নম্বর আয়াতে বলছে উলাইকা হিজবুল্লাহ। আরেকটা দল হলো আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহরে গালি দেয়। কথা বলেন না। যারা জিকির করে কার? আল্লাহ। তারা হলো আল্লাহর দলের সদস্য। আল্লাহ বলে একটা হলো হিজবুশ শায়তান, শয়তানের দল, আরেকটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। তাহলে দল কয়টা? আরে জোরে। এর মধ্যে অন্য কোন দলের কথা নাই। দল 2টার কথা কোরআনে আছে, একটা হিজবুশ শায়তান আর একটা হিজবুল্লাহ। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দলের সদস্য হলো তারা যারা সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহর বিধান যারা মানে, তারাই হলো আল্লাহর দলের সদস্য। আর শয়তানের দলের সদস্য কারা? যারা আল্লাহকে অস্বীকার করে, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত এবং নাস্তিক যারা, তারা হলো শয়তানের দলের অনুসারী। কথা বলেছেন? এখন যত যুদ্ধ দেখেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, এরপরে আপনার ইসরায়েল বলেন, যুদ্ধ আছে না নাই? যুদ্ধ চলছে। মূলত শেষ যুদ্ধ হবে একটা। আরে জোরে। সর্বশেষ যুদ্ধ হবে একটা। সেটা কার সাথে? সেটা ভারতের আপনার আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধ। এটাই শেষ যুদ্ধ না, সর্বশেষ একটা যুদ্ধ হবে। সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা হলো দাজ্জাল তথা ইহুদিদের সাথে। কার সাথে? আরে জোরে বলেন। ইহুদিদের সাথে। তাদের নেতা হবে দাজ্জাল আর ইমানদারদের নেতা হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কথা বলতে গিয়ে কেবলাদার হুজুর বলছে, বাবা আমি তিনাকে চিনি, তিনিও আমাকে চিনেন। আল্লাহু আকবার বলেন না। ইমাম মাহদীর কথা বলতে গিয়ে কেবলাদার বলে, বাবা আমি তিনাকে চিনি, তিনিও আমাকে চিনে। বাবা সময় যখন হবে তখন প্রকাশ করা হবে। বাবা এই দপ্তর আমার দপ্তর নয়, এই দপ্তর হলো আখরি ইমাম সাহেবের দপ্তর। আল্লাহু আকবার বলেন। এটা আখরি ইমাম সাহেবের দপ্তর। কেবলাদান বলছে, বাবা আখরি ইমাম সাহেবের সৈন্য প্রস্তুত করার জন্য আমি জাকের পার্টি ঘোষণা করলাম। জাকের পার্টির সদস্য যারা, তারা হলো আখরি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াজ শেষ, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 11টা বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর কথা বলবো না। প্রশ্ন 2টা। যারা আছেন সবার কাছে প্রশ্ন 2টা। যারা আমার চোখের আড়ালেও আছেন, আপনাদের কাছে প্রশ্ন 2টা। আমরা কি শয়তানের দলে থাকতে চাই না আল্লাহর দলে? আরে জোরে। কারা কারা একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বরি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকারপাটি জাকারপাটি জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, আমির ইমাম সাহেব যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার।
মারহাবা বলেন। আমরা কোন দলে? শয়তানের দলে না তো? হুজুর বলে বাবা এই জাকের পার্টি হলো আল্লাহর দল, হিজবুল্লাহ, আর উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। হুজুর আজ অথবা কাল জাকের পার্টি আল্লাহ বলে অবশ্যই আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী। কেবলাদান বলে বাবা জাকের পার্টির বিজয় অবিসম্ভাবী। সুবহানাল্লাহ বলেন না? এবার প্রশ্ন শেষ, আমরা কি ইমাম সাহেবের দলে থাকবো না দাজ্জালের? আরে জোরে বলেন কার? কারা কারা ইমাম সাহেবের দলে থাকতে চান একটু হাত তুলে রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বনী খান বাবা ফরিদপুরি, বিশ্বনী খান বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। হুজুর বলে বাবা আখিরি ইমাম সাহেবের দল আমি জাকের পার্টি বানিয়ে দিলাম। এই জাকের পার্টির সৈনিকেরাই হবে আখিরি ইমামের সৈনিক। মারহাবা, মারহাবা বলেন না? আরে ধরে বলেন। তাহলে আমাদের দলও ঠিক, আমাদের নেতাও ঠিক। কথা বলেন। দলও কনফার্ম করে নিলাম, নেতাও কনফার্ম করে নিলাম। ঠিক কিনা বলেন? সুতরাং হুজুর কয় বাবা পৃথিবীর এমন কোন অপশক্তি নাই আমার মুরিদের। ওই জায়গায় বলছে আট্রসি গেলে আপনি থাকেন না, আট্রসি দেয়া খাইলেও মুরিদ না, আট্রসি গরু নিয়ে গেলেও মুরিদ না। মুরিদ তো তারা যারা কেবলাজান হুজুরের হুকুমকে মানে। কথা বলেন না? হুজুর তো বাবা আমি পিরানি করতে আসি নাই। যদি পিরানি করতেই তিনি আসতেন তাহলে অন্য অন্য পিরিদের মতো জায়গায় জায়গায় মাহফিল কইরা রুমাল দিয়ে টাকা উড়াইতেন। ঠিক না? হুজুর তো বাবা আমি পিরানি করতে আসি নাই, আমি একটি দাওয়াত নামা নিয়ে এসেছি, আমি একটা মিশন নিয়ে এসেছি। বাবা সেই মিশন হলো জাকের পার্টি। সেই জাকের পার্টির দায়িত্ব, জাকের পার্টির চেয়ারম্যান আপনাদের মাজ্জা ভাইজান নাকি? আপনাদের মাজ্জা ভাইজানের কাছে হুজুর পাক দিয়ে গেলেন। হুজুর পাক বলল বাবা আমি আমার কনিষ্ঠ পুত্র মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদের কাছে আমি সেই দায়িত্ব আমি দিয়ে গেলাম। সে যাহা বলে আমার পক্ষ থেকেই বলে। আল্লাহু আকবার বলেন না? সে যাহা বলে আমার পক্ষ থেকেই বলে। সুতরাং আমরা যেন সেইভাবে থাকতে পারি, কেবলাজান হুজুরের মুরিদ হিসাবে আমরা যেন বাকি জীবনটুকু কাটিয়ে দিয়ে আমরা যেন কবরে, হাসরে, মিজানে, ফুলসারাতে আমার কেবলাজান হুজুরের সঙ্গে সঙ্গে হয়ে কুনুমার সাদিকিন হয়ে আমরা যেন রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, সকলে বলেন আমিন। আমার কথা কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? আমি আজকে আমার এখানে নেতৃবৃন্দ যারা আছে, আমার বাইদিক ভাই, আমার মাসুদ ভাই, আমার টিটু খান ভাই আছে না ভাই? টিটু খান ভাই, আমাদের অনেক যারা আছে, যে আমাদের অনেক ভাইরা আছে এখানে, তো তাদের নামও আমি, তাদের ডেডিকেশন আমি বলি নাই, পরিচিত বলি নাই। কেন বলি না জানেন? এই যে মাসুদ ভাই বয়সে তরিকতের খেদমতে আমরা সেম, আমার বাড়ি কুমিল্লা, ওনার বাড়ি এখানে। টিটু খান ভাই আমরা একসাথে খেদমত করেছি ছোটবেলা থেকে দরবারে। আমরা এক জায়গার মানুষ, আমরা যত দূরেই থাকি আমাদের সম্পর্কটা এক জায়গায় আছে। আমি বলেন না? তো যার কারণে আমি তাদেরকে ওইভাবে পরিচয় করিয়ে দেই নাই। আর টিটু খানকে, মাসুদ ভাইকে, বাইজিদ ভাইকে, নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে এখানে পরিচিত করে দেওয়ার বিশেষত্ব কিছু নাই, কারণ ওনাদেরকে আপনারা সবাই ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সবাই ছিলেন। আল্লাহ আপনাদের আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আপনার নামাজে আপনাকে সালাম
Ya Rasul salam Ya Habib salam Walaika salam মনে তুমি আসিয়া আমার কবরে তুমি থাকিয়া হাসরে তোমার উম্মত বলিয়া ওগো হাউজে কৌসার পিলায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল Ya Habib salam Walaika salam Ummater দুঃখ বেদনা নবী আসিলেন আরবের মক্কায় কান্দিলেন উম্মত তেরে মায়া এখনো কাঁদেন মদিনা ইয়া নবী Ya Rasulullah Ya Habiballah আমার মনে যে ব্যথা বেদনা আমরা কেউ যাব না মদিনা কোন পথে হব রওনা বলে দান শায়েখ মদিনা ইয়া নবী গুনাহের কারণে আমার দেখা কি পাব না তোমার দেখা দিবে নবী স্বপ্নে
দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका আমার মনে যে ব্যথার বেদনা ও গো বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بجماله حسنت جميع خصاله